হ্যালো এভরিওয়ান। তো সন্ধ্যা তো হয়ে গেছে বলেছি অনেকক্ষণ আগেই, তোমার দাদাভাই চলেও এসছে। তো আগের ব্লগে কিন্তু যেখান থেকে শেষ করলাম তারপরে থেকে কিন্তু এখান থেকে স্টার্ট করলাম। তো সোনাকে অলরেডি খাইয়ে দিয়েছি, এখন প্রায় 8টা বাজতে গেল। আমরা একটু মুড়ি চানাচুর নিয়ে বসবো। তো আগের দিন যে চানাচুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখা যাক আজকে খেয়ে কেমন লাগে। আগে তো হলদিরামের চানাচুর খেয়েছি, তো লুজ চানাচুর নিয়ে এসছে, তো খেয়ে এটা দেখবো আজকে কেমন লাগে। বলছিল অন্য কিছু করার জন্য, তো এখন আর ভালো লাগছে না করতে, তো ভাবছি অল্প করে মুড়ি চানাচুরি খাওয়া যাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো মুড়ি চানাচুর কিন্তু রেডি হয়ে গেছে। তোমার দাদাভাই লঙ্কা খাবে না, ওই জন্য আস্ত একটা নিয়েছে, আমি খেয়ে নেব। নাও মুড়ি চানাচুর খেয়ে নাও, আজকে গরম পড়ে গেছে বলে চা করিনি আর। হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো দেখলে যে অলরেডি ভ্লগটা কিন্তু স্টার্ট করেছি। আগে ভ্লগটা যেখান থেকে শেষ করলাম তারপরের থেকে কিন্তু ভ্লগটা স্টার্ট করলাম। তো দেখো তোমার দাদাভাই ডিউটি থেকে আসার সময় শোনার জন্য কিন্তু এই হাগিসটা মানে প্যাম্পাস আর তোমার মুসুরির ডাল আর কিশমিশ নিয়ে এসছে। তবে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে পারি, আমি অনেক ডাইপারই পরিয়েছি সোনাকে, কিন্তু প্যাম্পাস মনে হয়েছে আমার সব থেকে বেস্ট। তো সেটাই আমার যেহেতু ভালো লেগেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। সবগুলোর থেকে মনে হচ্ছে এটাই বেস্ট। তো ছেলে আর ছেলের আবার ঘরে টিভি দেখছে আর আমি এখানে একটু শুয়ে শুয়ে ফোন দেখছি। ওদের সামনে তো দেখাই যাবে না, তাহলে ছেলে এসে গায়ের মধ্যে শুয়ে পড়বে, আর ওর বাবা টিভিও দেখছে আর আওয়াজও ডিস্টার্ব হচ্ছে, এই জন্য আমি এখানে শুয়ে শুয়ে একটু ফোন দেখছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো ঘরের থেকে বালিশটাও আনিনি, এইখানে ছেলের প্যাম্পাসের উপরে শুয়ে পড়েছি আর মাথার উপরে হাত রেখেছি বলে সিঁদুরটাও একটু ঘেটে গেছে। এবার খাওয়া দাওয়া করবো, 10টা বাজে। তো এবার ওদের ডাক দেবো, ওর খেয়ে নেবো। হ্যালো এভরিওয়ান। তো আজ সানডে, এখন বাজে 11টা। উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু খাবার বসানো হয়নি। এই ভাত বসিয়েছি, একটু লেট হয়ে গেল। ভাত হয়ে গেলে তারপরে খেয়ে নেব, তারপরে তোমাদের বাজারেও যাবে। তো সকাল সকাল একটা অঘটন ঘটে গেল। অঘটন বলতে এই দাও দেখাচ্ছি। তো দেখো সকাল সকাল এই জায়গাটা কেটেও গেছে, এই বাসন রাখার একের এই যে ধারটা এখানটায় কেটে গেল সকাল সকাল। তো সকালটা দেখো হাত কাটা দিয়েই শুরু হয়ে গেল, কি বলবো। ছেলেকে তো অলরেডি খাওয়ানো হয়ে গেছে, বাসনটা রাখতে গিয়ে হঠাৎ করে মানে হাত ইয়েতে পড়ে বাই চান্স মানে ওরকম লেগে গেছে, কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তো এখনও খাওয়া হয়নি যদিও, বা খেয়ে নেবো এবার, এই আর কি ব্যাপার। সকাল সকাল হাতটা পেলাম, এতে কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়, কি আর করা যাবে, হয়ে গেলে কিছু করার নেই, সেই আর কি। তোমার ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখ বাবা আমার ব্লগ দেখছে, শোনা দেখেছো? বউয়ের হাত কেটে গেছে, তোমার কোনো টেনশন নেই, বউরা দিয়ে তারপরেও কাজ করাচ্ছ, রান্না করাচ্ছ। তো চোখের কি অবস্থা? তো দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখলাম, মানে কাজের সুবিধার জন্য, যখন প্রয়োজন হবে তখন যাতে ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে আবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা করছি। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেক কাজ বাজ কিন্তু সব সেরে নিয়েছি। এখন দেখো বিকাল 4টে বেজে গেছে। তোমার দাদাভাই আর কি বাজারে যাবে, ওই জন্য লিস্টটা আর কি করে নিচ্ছে, কী কী আনতে হবে না হবে, তাই আমি বলে দিচ্ছি, তোমার দাদাভাই লিখছে। তো তোমার দাদাভাই বেরিয়ে যাবে। আজকে সকালের দিকে সেরকম বিশেষ কিছু রান্না করিনি, নর্মাল খাওয়া দাওয়া করেছি। এখন বাজারে যাবে, রাতে হয়তো করতে তো হবেই। তো রাতে আবার অনেকটা কাজ আছে, সেটা অন্য ভ্লগে শেয়ার করব। তো এটাই আর কি তোমাদের সঙ্গে আজকে বলার বিষয়, যে বিয়ের পরে নিজের যাই হোক না কেন, ছোট বড় যেটাই হোক না কেন, ছেলের জন্য, ছেলে হোক মেয়ে হোক, তার খাওয়ানো পড়ানো তার কাজটা কিন্তু তোমাকে করতেই হবে, অত অসুবিধা থাকা সত্ত্বেও। এটাই আর কি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো তোমার দাদাভাই কিন্তু এখন বাজারে বেরিয়ে যাচ্ছে আর সোনাকে বাই বাই করছে, সোনাও কিন্তু টাটা করে দিচ্ছে, বলে দিয়েছে যাও, সাবধানে যাও, চলো বা ঘরে চলো, ঘুম পড়তে হবে, চলো। হ্যালো এভরিওয়ান। তো সকালে একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপরে কিন্তু অনেকটা টাইম তোমাদের সঙ্গে কোনো দেখা হয়নি, ভিডিও শেয়ার করা হয়নি। তো সবসময়ের মতো যে কাজগুলো থাকে সেগুলো তো করে নিয়েছি, তখন আর ভিডিও করিনি। তো এখন কিন্তু 4টে বেজে গেছে,
সোনাকে তো সোনা খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে, ও খেলে বেড়াচ্ছে। আর তোমার দাদা ভাই জাস্ট এখন বিকালে বাজারে গেল। আমাদের এখানে বাজারটা এই মানে বিকালের দিক থেকে শুরু হয়, দুপুরের পর থেকে, সকাল টাইমে বসে না। তো এখন গেল বাজার নিয়ে আসবে। সকালে খাওয়া দাওয়া সকালকার মতো হয়ে গেছে, এখন আর মানে মেন বাজারটা এখন করতে গেল। তোমার মাছ মাংস সবজি চাল সব কিছু নিয়ে আসতে গেছে। আর সোনাদিকে ঘরের মধ্যে ইয়ে করছে, হাঁটাহাঁটি করছে, ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন। তো এই আর কি ব্যাপার। সোনা চলো, ঘুম পড়তে হবে বাবা। 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, কিছুতেই ঘুম পড়াতে পারলাম না। কি অবস্থা, ঘুম পাচ্ছে না বাবা? ঘুম পাচ্ছে না? 1 ঘন্টা ধরে তোমাকে চেষ্টা করছি, সেই কখন বলেছি ঘুম পড়াবো। বাবা চলে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে বাজারে। আমার তো ঘুমই আসছে না বাবা। হ্যাঁ, আমার তো ঘুম পাচ্ছে সোনা, আমার তো ঘুম পাচ্ছে। ঘুম পড়ো একটু, ওটা রেখে দাও। এমা বের করো না, ওটা রেখে দাও, বের করো না। তোর ঘুম পাচ্ছে না? একটু ঘুমাও, একটু ঘুমাও, একটু ঘুমাও, আমি একটু ঘুমাই, তুমি একটু ঘুমাও। হ্যালো ফ্রেন্ডস, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদাভাই বাজার থেকে কী কী নিয়ে এসছে, বা পরের ব্লগে সব কিছু শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।